নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব তো কর্কট রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি। এবার এই সূর্যদেব রাশি পরিবর্তন করছে এই 15 তারিখে। 15ই মে সূর্যদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে একদম যে যেটা হচ্ছে বৃষ রাশি, লাভের ঘর, যেটা একাদশ ঘর, লাভের ঘর, সেই ঘরে সূর্যদেবের অবস্থান হবে 1 মাসের জন্য। তো ধনসম্পত্তির ঘরের অধিপতির সাথে যখন লাভের ঘরের মানে লাভের জায়গাটার কানেকশন হয়, তখন কিন্তু জীবনে অনেক দিক থেকে আর্থিক যে মানে আর্থিক ধনসম্পত্তি সেভিংস, সেই জায়গাটাকে বিশেষভাবে প্রভাবিত করে ফেলে। তো সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এই সময়কালে সমস্ত কিছু তুলে ধরবো। এবং তার সাথে বলবো যে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং অন্যান্য গ্রহদের কীরকম সাপোর্ট পাবে, অন্যান্য গ্রহদের কীরকম অবস্থান, কীরকম নক্ষত্রগত প্রভাব পড়বে এই সময়কালে, এগুলোও তার সাথে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির অনুষ্ঠানেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, এই কর্কট রাশি জলতত্ত্ব রাশি, আর লাভের ঘর বিশ্ব রাশি, এই ঘরে 1 মাস সূর্য থাকবে, 3টি নক্ষত্র, নিজের নক্ষত্র কৃত্তিকা, তারপরে রোহিণী, চন্দ্রেও রোহিণী নক্ষত্রে তো মানে চন্দ্রমা উচ্চ হয়ে যায় রোহিণীতে আসলেই, যেটা বিশ্ব রাশিতে তো উচ্চ হয়ে যায় চন্দ্রমার অবস্থান, উচ্চ অবস্থান, কিন্তু রোহিণীতে বিশেষভাবে ইফেক্ট হয়ে যায় চন্দ্রমা। তো তার নক্ষত্রেও থাকবে, চন্দ্রদেবের নক্ষত্রে থাকবে, সূর্যদেব অবস্থান করবে। তারপরে চলে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা সোম, এখানটাতেও একটা চন্দ্রমার ব্যাপার থাকছে। তো এই যে 3টি নক্ষত্রে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কৃত্তিকাতে থাকবে। 25 তারিখের থেকে একদম 7ই জুন পর্যন্ত থাকবে হচ্ছে রোহিণী নক্ষত্রে, আর 8ই জুন থেকে থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। আর তার মধ্যে এই যে পরিবর্তনটা আছে, পরিবর্তনে বুধ কিন্তু সাথে চলে আসবে। বুধের অবস্থান সূর্যের সাথেই থাকছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। এবং অন্যান্য গ্রহদেরও পরিবর্তন, যেরকম শুক্রের পরিবর্তন হয়ে গেল, শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে। আবার 18-19 তারিখে আবার শনি নক্ষত্র পরিবর্তন করবে। শনি তো অবস্থান করছে ভাগ্যের ঘরে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো শনিদেবের নক্ষত্র পরিবর্তন রয়েছে, চলে আসবে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে রাশির উপরেই উচ্চ অবস্থায় অবস্থান করবে। এরকম কিন্তু গ্রহদের পরিবর্তন হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির পরিবর্তনটা খুবই ভাইটাল, এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, সেই অবস্থানটাও খুব সুন্দর এখন অবস্থানে রয়েছে, একদম উচ্চাভিলাষী, নিজের উচ্চ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো গুরু হচ্ছে সব থেকে পবিত্র গ্রহ, দেবগুরু বৃহস্পতি আর শুক্র আচার্যের ভূমিকা পালন করে। তো শুক্র এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে। দুই গুরুর জুতি থাকছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘর সম্পর্কিত বহু কাজ এই সময়কালে এই কর্কট রাশির হবে। বহু রকম সংবাদ, ভালো সংবাদ, বিদেশ যাত্রা, বিদেশ থেকে ভালো সংবাদ আসা, কোনো জায়গাতে ইনভেস্ট হয়ে যাওয়া, বা ভবিষ্যতের জন্য কোনো কিছুর একটা রুট ম্যাপ তৈরি হয়ে যাওয়া, যেখান থেকে একটা ভালো লাভের রাস্তা তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো বুঝাচ্ছে, শিক্ষার দিক থেকেও একটা বিশেষ উন্নতি, উচ্চ শিক্ষার যোগ, বিভিন্ন রকম উন্নতির যোগ থাকছে এই সময়কালে, বিভিন্ন রকম। আর সূর্যদেবের কানেকশন যখনই লাভের ঘরের সাথে হয়ে যায়, তখন মানে আর্থিক দিকটাকে বিশেষভাবে মজবুত করে। কিন্তু একাদশ ঘরে সূর্যের অবস্থান, এই অবস্থানের সব থেকে মাইনাস দিক হচ্ছে যে মিথ্যার কিন্তু পক্ষ নেওয়া যাবে না, শত্রুর পক্ষ সবসময় নিতে হয় একাদশ ঘরে এই সূর্যের অবস্থান। সূর্য হচ্ছে মানে এইখানটাতে এটাই হচ্ছে সব থেকে মাইনাস দিক। কোনো রকমভাবে মিথ্যার পক্ষ নিলাম, কাউকে ঠকালাম, বেইমানি করলাম, এগুলো করলে কিন্তু এই জায়গায় অন্যরকম ফল হয়ে যায়। এদিক থেকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে। তো যাই, কৃত্তিকা যখন নক্ষত্রে থাকবে, কৃত্তিকা নক্ষত্রটা হচ্ছে কি যে সূর্যদেবের নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা কাকে? অধিপতি দেবতা হচ্ছে অগ্নিদেব। এই নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু আত্মসম্মান, অহংকার বোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু থাকবে। এর মধ্যে অহংকার বোধটা আসবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। অগ্নি তো এর অধিপতি দেবতা হচ্ছে অগ্নি। আর সূর্যের মধ্যে কি অগ্নি তো অল টাইম জ্বলতে রয়েছে, জ্বলেই যাচ্ছে, আগুন আর আগুন। মানে যত রকম নেগেটিভ জিনিসটাকে আছে, সেই জিনিসটাকে পুরো ছাড়কার করে দিয়ে নতুন কোনো জিনিস এই সময়কালে কর্কট রাশি জীবনে আসতে যাচ্ছে, যেটাতে কোনো একটা লাভ জিনিসটা জীবনে চলে আসবে, এবং যেটার মধ্যে একটা স্থিরতা থাকবে। কৃত্তিকা নক্ষত্রে আসা মানেই মানে আত্মবিশ্বাস এবং কঠোর সিদ্ধান্ত, এগুলো মানে হয়ে যায়। যে সিদ্ধান্তটা হয়তো লোকের ভালো নাও লাগতে পারে, সেরকম কিন্তু এই সময়কালে হবে। সেটা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো অবস্থান হচ্ছে এই সময়কালে। শুধু বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, অধিকার রক্ষা করতে হবে বসের,
এবং সুরে সুর মিলিয়ে চলতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে এবং যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে বসের একটা দৃষ্টি মানে সামনে চলে আসা, যাতে একটা উন্নতির রাস্তা তৈরি হওয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। যেখানটাতে নিজের খাটবে, নিজের অহংকার বোধ, বড়কে বড় মনে করলাম না, এটা তো -2 হয়ে গেল। এগুলো বেশিরভাগ হবে কাদের ক্ষেত্রে? যাদের হয়তো জন্মছকে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, গ্রহণযোগ রয়েছে। এদের মধ্যে কি হবে? অত্যধিক অহংকার বেড়ে যাবে, কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, বড়কে বড় মনে করবে না, এই জিনিসটা হয়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। সেইগুলো জিনিস কিন্তু মানে বসের উপরে নিজেকে মনে করবে, এটা কিন্তু নেগেটিভ দিক হয়ে গেল। অতএব এগুলো দিক করলে কিন্তু চলবে না, তাহলে লাভের রাস্তা বা প্রমোশন হওয়ার যোগ বা অন্য কিছু সেগুলো কিন্তু আবার মাইনাস হয়ে যাবে। অতএব এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই নক্ষত্রে থাকা মানে সরকারি কাজগুলো, যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, বা যারা সরকারকে মাল সাপ্লাই করছেন, সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ডেট এক্সটেনশন হয়ে যাওয়া প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক দিকটাকে মজবুত দেখাচ্ছে, যে কাটছাট করে ডেট একটা অন্য মাত্রায় হয়ে গেল, যে আরও এক্সটেনশন হয়ে গেল ডেট, বা যেটা চলছে তার উপর কোনো রকমভাবে কোনো লেভেল পড়ে গেল, যে মানে কি বলবো, যে যেটা চলছে তার উপর আবার কিছু একটা ভালো জিনিস ঘটে গেল। এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে যখনই সূর্য চলে আসবে। আর রোহিণী নক্ষত্রে, রোহিণী তো চন্দ্রমান নক্ষত্র, তো রোহিণী নক্ষত্রে যখন আসবে তখন কি হবে? রাজা অবস্থান করবে চন্দ্রমান নক্ষত্রে, তো রাজার মধ্যে তো সেই আকর্ষণ ক্ষমতাটা আরো বৃদ্ধি পেয়ে যাবে, যে নিজের কথাকে বুঝাতে পারবে, দৃষ্টি আকর্ষণ করতে পারবে, মনকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে এই সময়কালে। এই রোহিণী নক্ষত্রে যখন থাকবে চুম্বকীয় আকর্ষণ থাকবে, যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই প্রতিষ্ঠানে একটা আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে, সুনাম সুখ্যাতি যশ এগুলো মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই রোহিণীতে যখন আসবে এই সূর্য। কারণ সূর্য তো রাজার তো একটা তেজ থাকছে। আর রোহিণী কি করবে? রোহিণী ভিড়ের মধ্যে থাকলেও সে ভিড়কে নিজের দিকে আকর্ষণ করায়, নিজের প্রতিভা, নিজের গুণ এগুলোর দ্বারা। তো রাজার মধ্যে তো এই গুণ থাকবে, অতএব ভিড় কিন্তু যথেষ্ট নিজের দিকে আকর্ষিত করাবে, যেখান থেকে লাভ। তো যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে, বহু রকম ব্যবসা বাণিজ্য, বহু রকম কাজ, রেডিমেড গার্মেন্ট, তারপরে হচ্ছে কোনো সুস্বাদু খাবারের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, বিভিন্ন দিক থেকে উন্নতি। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে এই 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 অবস্থান। এরপরে যখন আবার ওই মৃগশিরাতে চলে আসবে, যেটা হচ্ছে মৃগশিরা বলতে হচ্ছে ওই মঙ্গলের নক্ষত্র, কিন্তু ওই নক্ষত্র মঙ্গলের মৃগশিরাতে থাকবে হচ্ছে 8ই জুন থেকে 15ই জুন, তারপর তো আবার রাশি পরিবর্তন করবে। আর এর মধ্যে তো দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে ফেলবে, তারপরে বুধের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, 29 তারিখে বুধ রাশি পরিবর্তন করে নেবে, শুক্র বুধের জুটি তৈরি হয়ে যাবে। আর এদিকে দেবগুরু বৃহস্পতি রাশির উপর উচ্চ অবস্থায় জুন মাসের 2 তারিখ থেকে অবস্থান করবে, তখন তো মানে ভয়াবহ অবস্থান হয়ে যাবে, এই মানে ভালো চারিদিক থেকে অবস্থান হয়ে যাবে এই কর্কট রাশি, লাভের পর লাভ, এরকম পরিস্থিতি তৈরি করবে। যেই কাজে হাত দিবে সেই কাজেই ভালো প্রফিট নিয়ে আসতে পারবে। এই মৃগশিরাতেও কিন্তু সেই জিনিসটা থাকছে। মৃগশিরা নক্ষত্রে নিজের সুনাম সুখ্যাতি এবং কর্মক্ষেত্রে যাত্রা কিন্তু অত্যধিক হবে, যে যাত্রাতে লাভের দৃষ্টিকোণটা বিশেষভাবে উঠে আসছে। যে কোথাও কোনো কাজের জন্য গেলাম, যে কাজটা হচ্ছিল না সেই কাজটা হয়ে গেল এই মৃগশিরা নক্ষত্রে। হ্যাঁ, তবে মৃগশিরা নক্ষত্রে সব দিকই ভালো, কিন্তু এই সময় অত্যধিক বিশ্বাস, অন্ধের মতন বিশ্বাস এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে কিন্তু আবার ফলসেও পড়তে হবে, কারণ হরিণ চট করে কিন্তু বিশ্বাস করে না। হ্যাঁ, তবে এই সময়কালে যেহেতু রাজা অবস্থান করছে সেনাপতি নক্ষত্রে, তো এই সময়কালে নিজের দুশ্মন, নিজের শত্রুদেরকেও ভালো মতন করে বুঝতে পারবে, কিন্তু বুঝে সুঝেও যদি আবার না বুঝার ভান করে তাদের সাথে মেলামেশা করে, তাহলে তো অবশ্যই লাভ থেকে লসের মুখই দেখতে হবে। অতএব এই দিক থেকে বিশেষভাবে সাবধান। মৃগশিরা নক্ষত্রে খুব ভালো রেজাল্ট দিবে। মঙ্গলের নক্ষত্রে রাজার অবস্থান সময়ের মূল্য দিবে, সময়ের সাথে সাথে কাজ হবে, পরিবেশের যে যোগাযোগ, পরিবেশের যে একটা পরিচিতি, সেই পরিচিতির পরিধি যথেষ্ট বৃদ্ধি পাবে। নতুন নতুন কোনো ডকুমেন্টেন্সি হাতে পাবে, যে কোথাও কোনো প্রজেক্ট বা তার টেন্ডার বা তার একটা কোনো ভাইটাল কাগজপত্র এগুলো কিন্তু হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই এই কর্কট রাশির। অর্থাৎ 3টি নক্ষত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে এই সূর্যদেবের পরিবর্তনে। তো সূর্যদেবের পরিবর্তনে যে সূর্যের পরিবর্তন সবই ঠিক রয়েছে, কিন্তু জন্মছকে যদি আবার এই সূর্য খারাপ অবস্থায় থাকে, সূর্য দেখালো গ্রহণ যোগে লেগে পড়ে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জিনিসটা উঠে আসবে। অতএব এই যে কৃত্তিকা নক্ষত্র নেগেটিভ জিনিস অত্যধিক ক্রোধ বৃদ্ধি করে দিবে, ডিসিশন মানে চট করে ডিসিশন নেবে, মাথা গরম করবে, রেগে যাবে চট করে, এবং মানে কি বলবো, কাটছাট করার পদ্ধতি তীব্র হয়ে যাবে, যে এখনই আমার চাই, না তো নাই, এরকম হয়ে যাবে নেগেটিভ দিক।
রোহিণীতে কি হবে? রোহিণীতেও কিন্তু সেরকম অত্যধিক অহংকার বোধ মনে করবে, এই জিনিসটা চলে আসবে, মনকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে, যাকে যা তা বলে ফেলবে, এরকম হয়ে যাবে। আর যখন মৃগশিরাতে যখন থাকবে সূর্য নেগেটিভ, তাহলে কি করবে? অন্ধের মতন কাউকে বিশ্বাস করবে, সেখান থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু নেগেটিভ দিক। এই সময়কালে কোন উপাচার করবে? আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে সূর্য ধনসম্পত্তির ঘরের অধিপতি। এই কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের উপাচার করো। সূর্যের উপাচার বলতে কি? সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করো বিধি সম্মত মেনে, এবং সূর্যদেবের নিয়মিত পূজা অর্চনা করো। পূজা অর্চনা করো। সূর্যই হচ্ছে মানে কি বলবো, আত্মার কারক, পিতার কারক। তো সূর্যদেবের মান সম্মান যশ খ্যাতি সমস্ত কিছু কিন্তু সূর্য থেকে আসে। তো যাদের গ্রহণযোগ লেগে পড়ে রয়েছে তারা অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। সূর্য যন্ত্র আজকের ভিডিওতেও এই লিঙ্ক দেওয়া থাকবে, প্রোডাক্ট বলে একটি অপশনে, আপনারা খোঁজ করবেন। যাদের প্রয়োজন রয়েছে একান্ত অবশ্যই মানে এটা অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু কবজের মতন কাজ করে, এটা একদম বাস্তব প্রমাণিত। আমার মানে আমি যাদেরকে দিয়েছি আর কি, সেখান থেকে কিন্তু সবসময় কিন্তু ভালো রেজাল্টই পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছে। তো যাই হোক, সবার ক্ষেত্রে যে সমান হয় সেটাও না, অনেকের আবার নক্ষত্রগত অবস্থান, বহু রকম পুষ্টি বিচার, কিন্তু ধনসম্পত্তি আর্থিক দিককে যথেষ্ট মজবুত করাবে সূর্যকে ঠিক রাখতে হবে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান বজ্রংবান শ্রী রাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রী রাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ দেবেন। যারা গুরুজন তাদেরকে সবসময় মানে শ্রদ্ধা ভক্তি করবেন। অশ্রদ্ধা বা কোনো রেগে মেগে কোনো কথা, দুঃখজনক কথা এগুলো কিন্তু বলবেন না। কৃত্তিকা নক্ষত্রে কিন্তু মাইনাস পয়েন্টও থাকছে যে গুরুজন ব্যক্তিকে অপমান করবে। যদি সূর্যের অবস্থান খারাপ থাকে, গুরুজনদেরকে গুরুজন মনে করবে না, বাড়ির দাদা ভাই বোনদেরকে দুঃখজনক কথা বলবে, পিতার সাথে মতবিরোধ হবে, এগুলো কিন্তু মাইনাস দিক থাকছে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।